আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ছাদে ক্যাপসিকাম গাছ লাগিয়েছি। আমার ক্যাপসিকামগুলো খুব বেশি একটা বড় হয়নি। আমি আজকে আমার গাছের ক্যাপসিকাম নিয়ে খুব সহজে পাস্তা রান্না দেখাবো। পাস্তাটা তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি। পাস্তা নিলাম, মুরগির মাংস ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটো, গাজর, বরবটি, পেঁয়াজ কুচি, আমার গাছের ক্যাপসিকাম, রসুন কুচি এবং সাদা গোলমরিচ আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। 1.5 চামচ সয়া সস আর সামান্য লবণ দিয়ে আমি মুরগির মাংসটা মাখিয়ে রাখবো এই 5 মিনিটের মতো। পানি আর সামান্য তেল না দিলে পাস্তাটা একটা অপরটার সাথে লেগে যাবে। পানিতে বলক এসে গেছে, এখন আমি পাস্তাটা দিয়ে দিব। চুলোয় একটা সসপ্যান বসিয়েছি, সসপ্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এতে কিছু বাটার দেব, মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, গাজর আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আগে পেঁয়াজ কুচি দিবেন না, তাহলে পেঁয়াজগুলো গলে যাবে। গাজর এবং বরবটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকাম দেব। রসুন কুচিগুলো লাল লাল হয়ে গেছে। 1.5 চামচ লবণ দিব। সয়া সস 2 চামচ দিলাম। আমি আরেকটা ফ্রাই প্যানে ডিমটা এভাবে ভেজে ছোট ছোট টুকরা করে পাস্তাতে দিয়ে দিব। আমি ডিমগুলো কেটে রেখেছি, এখন এগুলো দিয়ে দিব। এখন আমি টমেটো কেচাপ দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খাবেন, ভালো লাগলে আমার এই পাস্তা রান্নাটা এবং আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন।